নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ চিংড়ি মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন আজ আমার রেসিপি। এখানে মিষ্টি কুমড়া ডাঁটা নিয়েছি, চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে চিংড়ি মাছগুলি আগে লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখবো। চিংড়ি মাছগুলি ভেজে তারপরে তুলে রাখবো। এবার কড়াইতে যে তেল ছিল, অল্প পরিমাণে তেল আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুগুলি আমি এইরকমভাবেই কেটেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আলুগুলি লবণ আর হলুদ দিয়ে ভাজবো। তারপরে তার সঙ্গে দিয়ে দেব মিষ্টি কুমড়ার ডাঁটা। মিষ্টি কুমড়ার ডাঁটাগুলিও একসঙ্গে ভেজে নেব। মিষ্টি কুমড়া ডাঁটা দিয়ে যদি আপনারা চিংড়ি মাছ যদি না খেয়ে থাকেন তাহলে অন্তত একবার খেয়ে দেখবেন। এবার ভেজে তুলে রাখলাম। কড়াই বসিয়ে এবার তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলি যখন হালকা কালার হবে তখন এখানে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ দেব হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলি মশলা এবার ভালো করে নাড়িয়ে দেব। তারপর 2-3 মিনিট এভাবে মশলাটা কষিয়ে তারপরে যেই সবজিগুলি আমি ভেজে রেখেছিলাম, মানে আলু আর মিষ্টি কুমড়ার ডাঁটা, এগুলি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আরও 2-3 মিনিট এভাবে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। অল্প একটু জল দেব যাতে কড়াইতে না লেগে যায়। তারপরে আমি গরম জল দিয়ে দেব। এখানে গরম জল দিলে যে কোনো রেসিপিতে ভালো হয়। জলটা বুঝে দেব যাতে আলু আর মিষ্টি কুমড়া ডাঁটাগুলি সিদ্ধ হয়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব চিংড়ি মাছগুলি, যেগুলি আমি আগেই ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছ এমনিতে একটু শক্ত থাকে, তার জন্য আগে দিয়ে দিলাম। মনে হয় জল আর একটু লাগবে, জলটা আর একটু দিয়ে দেব। এবার 5 থেকে 7 মিনিটের মতো এভাবে সিদ্ধ হতে সময় দেব। সিদ্ধ হয়ে গেছে সব কিছু, আলু, মিষ্টি কুমড়ার ডাঁটা। এবার শুকনো করে জলটা শুকিয়ে নেব। আমার এখানে ধনেপাতা ছিল না, তার জন্য দিতে পারিনি। আপনারা যদি ধনেপাতা থাকে তাহলে দিতে পারেন, ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।